হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। বন্ধুরা, আমরা যখন ফার্স্ট টাইম কোনো ইউটিউব চ্যানেল চালু করি, দেখা যাচ্ছে যে স্টার্টিংয়ের সময় যে কোনো একটি নাম দিয়ে হয়তো বা আমাদের ইউটিউব চ্যানেলটি স্টার্ট করি, হয়তো বা নিজেদের পছন্দ মতো একটি নাম দিয়ে ইউটিউব চ্যানেলটি স্টার্ট করি। পরবর্তীতে বিশেষ প্রয়োজনে যদি আমরা চ্যানেলের ক্যাটাগরিটা চেঞ্জ করি বা ইউটিউব চ্যানেলে যদি আমরা ভিন্ন ক্যাটাগরি কোনো ভিডিও আপলোড করতে থাকি, তখন কিন্তু আমাদের চ্যানেলের নামটিকে পরিবর্তন করতে হয়। কারণ চ্যানেলের ক্যাটাগরির সাথে চ্যানেলের নামটিকে কিন্তু সবসময় যেন ম্যাচ করে তারপর কিন্তু নামটিকে ফিক্সড করতে হয়। কিন্তু কোনো কারণবশত যদি আমাদের যে সিদ্ধান্তটা নিয়ে আমরা ইউটিউব চ্যানেলটি চালু করেছিলাম, পরবর্তীতে যদি সেই চ্যানেল থেকে আমরা অন্য কোনো ক্যাটাগরি ভিডিও আপলোড করার সিদ্ধান্ত গ্রহণ করি, অর্থাৎ পার্মানেন্টলি অন্য কোনো ক্যাটাগরিতে যদি আমি সুইচ করতে চাই, তাহলে আমাদের চ্যানেলের নামটি কিন্তু চেঞ্জ করতে হয়। সো বন্ধুরা, এই যে চ্যানেলের নাম চেঞ্জ আমরা কীভাবে খুব সহজে জাস্ট মোবাইল ফোনের মাধ্যমে একটি ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবো, আজকে ভিডিওর মাধ্যমে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো বন্ধুরা, চলুন দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। এই কাজটি করার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে মোবাইলে আমরা youtube.com এই ওয়েবসাইটে প্রবেশ করব। এরপরে আমরা আমাদের চ্যানেল দিয়ে লগ ইন করে দেবো, অর্থাৎ যে চ্যানেলের নামটি আমরা পরিবর্তন করতে চাই সেই চ্যানেলের নাম দিয়ে ব্রাউজারে আমরা লগ ইন করে দেবো। তারপর ওপরে 3 ডট বাটনে ক্লিক করে আমরা এই ব্রাউজারটিকে ডেস্কটপ সাইডে অন করে নেব। কারণ যখন আমরা ডেস্কটপ সাইডে অন করে নেব, তখন আমরা কম্পিউটারের মতোই কিন্তু আমাদের এই ব্রাউজারে সমস্ত কাজ করতে পারবো। সো আপনারা কিন্তু কম্পিউটার থেকে সেম টু সেম ভাবে আপনাদের চ্যানেলের নামটি পরিবর্তন করে দিতে পারবেন। এরপর এই ইন্টারফেসে টপ রাইট করে আমাদের চ্যানেলের যে নামটি দেখা আছে এই নামে আমরা ক্লিক করব। একটি নতুন পপ আপ উইন্ডো চলে আসবে। এখান থেকে আমরা ইউটিউব স্টুডিও অন করে নেব। তো আমরা ইউটিউব স্টুডিওটি অন করে নিচ্ছি। একটি নতুন ট্যাব আমরা ওপেন করে নিলাম। আমাদের নতুন ট্যাবে এখন ইউটিউব স্টুডিও অন হয়ে যাবে। কারণ সরাসরি আমরা ইউটিউব স্টুডিও আমাদের ব্রাউজার থেকে ওপেন করতে পারবো না। যদি আমরা ইউটিউব স্টুডিওতে সরাসরি ক্লিক করতাম, তাহলে কিন্তু আমরা রিডাইরেক্ট হয়ে আমাদের ইউটিউব স্টুডিও যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটিতে চলে যেতাম। যার কারণে আমি নতুন একটি ট্যাব ওপেন করে নিচ্ছি। এভাবে যদি আপনারা ট্যাব ওপেন করে নেন, তাহলে কিন্তু আপনাদের আর কোনো প্রবলেম হবে না। কন্টিনিউ টু স্টুডিও এটাতে ক্লিক করে নিচ্ছি। এখন ইউটিউব স্টুডিওতে আমাদের লেফট কর্নারে কাস্টমাইজ নামে যে আইকনটি আছে, এই কাস্টমাইজ আইকনে আমরা ক্লিক করে নেব। তো কাস্টমাইজেশন এখানে ক্লিক করে দিলে আমাদের কাছে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে দেখতে পাচ্ছেন যে 3টি অপশন আছে। একটি হচ্ছে লেআউট, একটি হচ্ছে ব্র্যান্ডিং, একটি হচ্ছে বেসিক ইনফো। তো আমরা যে বেসিক ইনফোটা আছে এখানে ক্লিক করব। তো বেসিক ইনফোতে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু আমাদের নাম এডিট করার একটা অপশন আছে। আমাদের চ্যানেলের যে নামটি আছে সেই নামটি শো করছে। তো এখান থেকে আমি যদি এই ডান পাশে পেন্টুল বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এডিটের অপশন পেয়ে যাব। সো এখানে আমরা কার্সরটি রেখে আমাদের এই চ্যানেলের নামটি চেঞ্জ করতে পারবো। তো আমি নামটিকে এডিট করে দিলাম। এখন আমি এই নামটি সেভ করে দেবো। মনে করুন যে এটি আমি নতুন নাম দিলাম, ঠিক আছে? তো আপনারা এখানে পছন্দ মতো আপনাদের নাম দিয়ে দেবেন, ঠিক আছে? আমি শুধুমাত্র সামনে কিছু অংশ এডিট করলাম। এখন আমি ডান পাশে যে পাবলিশ বাটনটি আছে এখানে ক্লিক করে সেভ করে দেবো। তো বন্ধুরা, আমাদের চ্যানেলের নাম কিন্তু খুব সহজেই সেভ হয়। এই ছিল আজকের ভিডিও। এইভাবে কিন্তু খুব সহজে জাস্ট আপনার মোবাইল ফোন থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটিকে চেঞ্জ করতে পারেন। তবে ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করার সময় অবশ্যই ভেবেচিন্তে নাম চেঞ্জ করবেন। আপনার চ্যানেল যদি প্রচুর সংখ্যক সাবস্ক্রাইবারকে আপনি যুক্ত করে থাকেন, মানে অলরেডি আপনি আপনার চ্যানেলের সাথে প্রচুর সাবস্ক্রাইবারকে আপনি পেয়ে গেছেন, তার পাশাপাশি আপনার চ্যানেলে প্রচুর পরিমাণ ভিউজ আসে, যদি এরকম অবস্থা থাকে, তাহলে কিন্তু এই অবস্থাতে আপনার চ্যানেলের নামকে যদি আপনি চেঞ্জ করেন, তাহলে কিন্তু বিভিন্ন রকম প্রবলেমের সম্মুখীন আপনি হতে পারেন। যার কারণে আপনার চ্যানেল যদি স্টেবল না হয়, আপনি যদি নতুন নতুন ইউটিউবে যাত্রা শুরু করেন, তখন কিন্তু খুব ইজিলি আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামকে চেঞ্জ করতে পারেন। কিন্তু যদি আপনার চ্যানেলটি মোটামুটি একটি স্টেবল পর্যায়ে থাকে, তখন কিন্তু চ্যানেলের নাম চেঞ্জ করার আগে আপনাকে কিছু কিছু বিষয় ভাবতে হবে। বন্ধুরা, কখন ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করলে চ্যানেলের জন্য ক্ষতি হতে পারে, কখনো খুব ইজিলি আপনি ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, এবং এর উপকারিতা অপকারিতা এই বিস্তারিত সব কিছু নিয়ে কিন্তু আগামীতে আমি একটি ভিডিও তৈরি করবো। আশা করছি পরবর্তী ভিডিওটি খুব ভালোভাবে দেখবেন, তাহলে এই বিষয়টি সম্পর্কে আপনারা ক্লিয়ার জানতে পারবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।